জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে মানবিক রাজনীতি অব্যাহত রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সকালে ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ব্রুটো রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নিজ নির্বাচনী আসন ঢাকা ১৭ এর নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলীয় ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় এবং থানা পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমান ঢাকা ১৭ আসনে ভোটারদের সমস্যা চিহ্নিত করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু এখান থেকে ইলেকশন করছেন এবং আমরা বিপুল ব্যবধানে ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থী হিসাবে জনাব তারেক রহমান এখানে বিপুল ব্যবধানে জয়ী হবেন বলে আমরা অত্যন্ত আশাবাদী। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দলের প্রার্থী হিসাবে ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের উপর ভরসা রাখার জন্য। নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করার তাগিদ দেন তারেক রহমান। সংগঠনকে শক্তিশালী করার বার্তা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সামনে নির্বাচন, মানুষকে মানবিকভাবে আমাদের যেই রাজনীতি করার লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা। অন্যদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে আনবে। এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে কে বড় কাজ করে এই ব্যবধান থাকবে না। দেশের আইন কানুন হতে হবে মানুষের পক্ষে, মানব কল্যাণের পক্ষে। তখন কেউ কারো দ্বারা নিপীড়িত হবে না, নির্যাতিত হবে না। তারেক রহমানের নেতৃত্বেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে বলে জানান বিএনপি নেতারা। জলাক্রান্ত অবস্থায় আজকে রুদ্র রফিক, RTV, ঢাকা।